আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি শেয়ার করব গরুর মাংসের আচার রেসিপি। আর এটা তৈরি করার জন্য আমি প্রথমে 500 গ্রাম গরুর মাংস নিয়েছি। মাংসটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে ছোট টুকরো করে নিব। এরপরে আমি এতে সব মশলা অ্যাড করব। হলুদের গুঁড়ো 1 চা চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ, জিরার গুঁড়ো 1 চা চামচ, গরম মশলার গুঁড়ো 1 চা চামচ, আদা রসুন 2 টেবিল চামচ। সব মশলা অ্যাড করা হয়ে গেলে এটাকে আমি চুলায় বয়েল করব। এই যে আমার বয়েল করা শেষ। এখন চুলায় একটা প্যান বসিয়ে আমি এতে সরিষার তেল দিয়ে দেব পরিমাণ মতো, আর একটা শুকনো মরিচ দিয়ে দেব। এরপরে এতে অ্যাড করব কুচি করে কেটে রাখা রসুন। এরপরে পাঁচফোড়ন, আস্ত পাঁচফোড়ন এটা দিয়ে দিব সামান্য পরিমাণ। সব উপকরণ একসাথে ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি গরুর মাংসটা অ্যাড করে দিব। এই যে আমার গরুর মাংসটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেব তেঁতুলের মার। তেঁতুলের মারটা আমি করেছি তেঁতুলটাকে পানিতে গুলিয়ে, তারপর তেঁতুলের মার দিয়ে আবার নাড়াচাড়া করতে হবে। এরপর আমি এতে অ্যাড করব চিনি 3 চা চামচ। তেঁতুলটা যেহেতু টক, চিনিটা অবশ্যই দিতে হবে, না হলে আচারের টেস্টটা ভালো আসবে না। এখন আবার চাল করতে করতে আমার এটা প্রায় রেডি হয়ে গেছে। এই যে ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিব। এই যে আমার রেডি হয়ে গেল গরুর মাংসের আচার। এটা অসাধারণ মজার রেসিপি। চাইলে এটা সারা বছর ফ্রিজে সংরক্ষণ করে রাখা যায়। ট্রাই করতে পারেন সবাই।